আসসালামু আলাইকুম। তো আজকে হাদি ভাইয়ের জানাজার নামাজ ছিল, দেখলাম অনেক মানুষ, অনেক বলতে অনেক, আর অনেকেই লাইভে দেখছে, নিউজ চ্যানেলে দেখলাম অনেকেই দুঃখ প্রকাশ করছে। বাট একটা তিতা সত্য কথা কি জানেন, মানুষ 5-7 দিন গেলে এই হাদি ভাইকেও ভুলে যাবে, কারণ বাঙালি জাতির লজ্জা শরম নাই, বাঙালিদের আবেগ বেশি। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম প্রথম অনেক আবেগী কথা বললো, হ্যাঁ অনেক কিছু করছে, বাট আমাদের যে জিনিসটার জন্য এত কিছু করা ছিল, যে জিনিসটার জন্য এতগুলো প্রাণ গেছিল, সেই জিনিসটা কি নিশ্চিত হয়েছে? মানুষের বাক স্বাধীনতা। এখন বাক স্বাধীনতা বলতে এমন হয়ে গেছে যে শাহবাগ ঘেরাও করো, আন্দোলন করো, তাহলে তোমার দাবি পূরণ হয়ে যাবে। বাট আদৌ তো এটা ছিল না, তাই না? মানুষ সব মতামত যেন প্রকাশ করতে পারে। তো এই যে হাদি ভাই মত প্রকাশ করছে, আর একদম ওপেনে তারে শুট করে উড়াই দিল। আর এরপরে যে ওনার যে খুনি, তারাও সুন্দর করে দেশ ছাড়ে পালাই চলে গেল ভারতে। আপনারা দেখতেছেন যে তারা ভারতে পালায় চলে গেল। আসলে ভারতে পালায় চলে গেল, ভারতে পালাইলো কেমনে? গত 1.5 বছরে বাংলাদেশে যে কথা ছিল যে আইন শৃঙ্খলা ভালো হবে, মানুষের বাক স্বাধীনতা পাবে, অনেক কিছুই শোনা গেছে। তো নিরাপত্তা ব্যবস্থা আমাদের বর্ডারে এত দুর্বল যে বাংলাদেশ থেকে মানুষ ইজিলি পার হয়ে যায় অন্য দেশে। আর আমাদের সে ক্ষমতাও নাই যে আমরা কোনোভাবে সেই খুনিদের ধরার চেষ্টা করব বা তাদের সেই দেশ থেকে ব্যাক আনার চেষ্টা করব। যাই হোক, হাসিনাকেও আনতে পারে নাই। আর এগুলা তো ছোটোখাটো। তো সব কথার এক কথা হচ্ছে কি, যে শুধু আবেগী কথা বা বড় বড় কথা বললেই হয় না, সব বাস্তবায়ন করতে হয়। এইরকম ছেলে যারা দেশকে নিয়ে ভাবে, তাদের জন্য যদি আমরা এতটুকু না করতে পারি, এতটুকু নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খুবই হুমকির মুখে। আমি কোনো দলকে সাপোর্ট করি না, বাট এটা বলতে হয় যে এই যে কয়দিন পর আমাদের নির্বাচন, নির্বাচনের পর দেখা যাবে আবার কোনো মূর্খের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে। সেই মূর্খরা আবার সেম কাজ করবে। হয় দেখা যাবে পাকিস্তানের দালালি করবে, নাহলে ইন্ডিয়ার দালালি করবে, নাহলে চায়নার দালালি করবে, মানে যে কোনো দেশের দালালি করেই চলবে। নিজের দেশের জন্য কোনটা ভালো বা নিজের মানুষজনের জন্য কোনটা ভালো, নিজের দেশ কিভাবে উন্নত হবে, সেটা মনে হয় না কেউ তোয়াক্কা করবে। সবাই শুধু নিজের ধান্দায় চলবে। আমি কোনো দল সাপোর্ট করি না, বাট আমি চাই বা ইয়াং জেনারেশনরা চাই যেন শিক্ষিত বা যাদের জ্ঞান বুদ্ধি আছে তাদের হাতে দেশটা যায়। বাট আফসোসের বিষয়, এই যে আবার নির্বাচন আসতেছে, আবার মূর্খদের হাতে দেশ যাবে, আবার চলবে সেম কাহিনী, সেম লুট টুট, খুন ছিনতাই, রাজনীতি, মানে রাজনীতি কি নোংরা রাজনীতি, এগুলোই। সো দেখা যাক কি হয়। বাট হাদি ভাইয়ের জন্য সত্যি খারাপ লাগতেছে, মানে অনেক অনেক গভীরভাবে উনি ভাবতো দেশের জন্য।